সম্প্রতি ভারতের কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে দেখিয়ে ম্যাপ প্রকাশ করে বিতর্ক সৃষ্টি করেছিল জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার কয়েক ঘন্টা পরেই গুলিবিদ্ধ হয় সে। গুলিবিদ্ধ হওয়ার পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেখানেই জানে শেষ হয় এই ভারত বিরোধী নেতা। হাদির মৃত্যুতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। এবার আলী আহসান জুনেদ নামে প্রতিবাদী কার্যত কলকাতায় হামলার হুঁশিয়ারি দিল। সে বলে, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছ। যদি বাংলাদেশ যেতে চায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। আলী আহসান জুনেদ কিভাবে এই সমস্ত কথা বলছে, মানে কোনো ভাবনা চিন্তা করে কি কথাগুলো বলছে? আমার তো মনে হয় না এই আলী আহসান জুনেদ কোনো ভাবনা চিন্তা করে এই কথাগুলো বলছে। বাংলাদেশের 20 কোটি জনতা, ভারতের কত কোটি জনতা, 140 কোটির দেশ, বুঝে শুনে কথা বলো। আলী আহসান জুনেদ তো কি বলেছে এই জুনেদ, শোনাবো তার বক্তব্য। গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছ। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমাদের ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয়, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসরদেরকে মাটি থেকে খুঁজে বের করতে হবে। আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটিতে পিষে ফেলতে হবে। আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে। আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছ। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। যে জনগণের গুলির সামনে নিজেদের বুক পেতে দিয়েছে, সেই জনগণ যদি কলকাতার উদ্দেশ্যে মার্চ করে, কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে অতি সত্বর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। একই সাথে বলতে চাই, যারা সুশীলতা করছেন, আমার ভাইয়ের উপরে গুলি চালানোকে নরমালাইজ করার চেষ্টা করছেন, আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। যদি আমাদের উপর এভাবে করে হামলা চালানো হয়, জুলাইয়ের শক্তি বাংলাদেশে বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। একথা স্পষ্ট। আমার সংগ্রামী সহযোদ্ধাগণ, আমাদেরকে একটা স্পষ্ট প্রতিজ্ঞা নিতে হবে। বাংলাদেশের শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ ঘটনা হতে হবে। শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা চালিয়েছে, তাদেরকে মাটির সাথে পিছিয়ে ফেলতে হবে। যে সিন্ডিকেটের সাথে জড়িত, যে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত, বাংলাদেশে এজেন্সির যারা এর সাথে জড়িত, তাদেরকে বাংলাদেশের জনসমক্ষে শাস্তির মুখোমুখি করতে হবে। প্রিয় জনগণ, প্রস্তুত হন। জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লবে পরিণত করতে হবে। এই বিপ্লবের ডাক শরীফ ওসমান হাদি দিয়েছে। শরীফ ওসমান হাদির ভাই এবং বন্ধু আমরা এই বিপ্লবকে চূড়ান্ত বিপ্লবে রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ। এই স্লোগান আমাদের বাঁচতে হবে, যে স্লোগান প্রাণের স্লোগান, গোলামীরা আজাদি, গোলামীরা আজাদি। শুনলেন তো কি বলল এই প্রতিবাদী যুবক, যাকে বলে একদম পাগলের প্রলাপ। আর হবে নাই বা কেন? বাংলাদেশের বর্তমানে যা অবস্থা, একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে আর্থিক অক্ষমতা, বিভিন্ন ক্ষেত্রে অবনতি, আর সেসব দেখেই হয়তো মাথা ঠিক নেই এই প্রতিবাদীর। আর সেই কারণেই হয়তো এমন উল্টোপাল্টা কথা বলছে। নাকি একে দিয়ে উল্টোপাল্টা কথা বলানো হচ্ছে? শুধুমাত্র এই আলী আহসান জুনেদ নয়, যেরকম কথা বলেছিল ওসমান হাদি, যেরকম কথা বলছে হাসনাত আবদুল্লাহরা, যেরকম কথা বলছে সার্জিস আলমরা, যদিও এখন সার্জিসকে খুব একটা ঘরের বাইরে বেরোতে দেখা যাচ্ছে না,
ভয়ে হয়তো পেয়ে থাকতে পারে। তো এই উল্টোপাল্টা কথাগুলো ডিপ স্টেট তাদেরকে দিয়ে কি বলাচ্ছে? কিভাবে এক রাতের মধ্যে এত উন্মত্ত জনতা বেরিয়ে এলো, ছাত্র যুব যাদেরকে বলা হচ্ছে তারা আগুন জ্বালালো, সন্ত্রাস চালালো, হিন্দু নিধন করলো, কোথা থেকে? এটা পুরো প্লট করা হচ্ছে। এদিকে হাদি জানে শেষ হতেই তাকে শহীদ ঘোষণা করে তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন মোহাম্মদ ইউনূস। হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। ভাবুন একবার, যে হাদি সরাসরি ভারতের অংশকে, ভারতের সেভেন সিস্টার্সকে, পশ্চিমবঙ্গকে, ঝাড়খণ্ডকে, বিহারকে বাংলাদেশের বলে দাবি করেছে, সেই হাদির জানে শেষ হওয়ায় এমন সিদ্ধান্ত ইউনূসের কত বড় দুঃসাহস! মোহাম্মদ ইউনূস কি বলতে চেয়েছেন একবার শোনাই তার বক্তব্যটা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।